আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ চলে আসছি সুবর্ণগ্রামে। এটা এক ধরনের পিকনিক স্পটও বলতে পারেন এবং রিসোর্টও বলতে পারেন। যাই হোক, ভিতরে থাকছে বড়দের জন্য অনেক ধরনের রাইড। এখন এই মুহূর্তে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলা বড় মানুষদের জন্য। ছোট ছোট বাচ্চারা এই ধরনের রাইডে উঠতে পারবে না। এই রাইডগুলা অনেক মজাদার এবং যারা দুর্বল প্রকৃতির লোক তারা এই রাইডগুলা থেকে বিরত থাকবেন এবং ভয় পাবেন। এবং এর ভিতরে আছে বাহ্যিকভাবে ঘুরে বেড়ানোর জন্য এই ধরনের গাড়ি। এখানে আপনি টিকিট কেটে উঠলে চারপাশে ঘুরে বেড়াতে পারবেন। যাই হোক, এই যে আমার ছোট ছেলে এবং আমি। বড়দের জন্য মাঝারি বয়সের বাচ্চারা এই ডাম্বেল খেলতে পারবে, এই গাড়িগুলা চড়তে পারবে। আছে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড, যেখানে ছোট ছোট ঘোড়া এবং স্লিপার, অ্যারোপ্লেন, এভরিথিং এখানে আছে। দেখা যাচ্ছে যে বাচ্চারা খেলতেছে। এটা আমার ছোট ছেলে, 2 বছর বয়স। এটা আমার ছোট ছেলে, 2 বছর বয়স। ও খুব আনন্দ করতেছে এখানে এসে। এই জোনের ভিতরে ঢুকতে গেলে 50 টাকার টিকিট লাগে। এর ভিতরে অনেকগুলা রাইড আছে, সবগুলা রাইডই আপনারা দেখতে পারবেন এবং বাচ্চারা সবগুলা রাইডে অনেক সময় থাকতে পারবে। যে স্লিপার আছে বাচ্চাদের জন্য, যে আমার ছোট ছেলে, এটা বড় ছেলে, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে এবং আমার ওয়াইফ। এই যে ছোট ছেলেটাকে হেল্প করতেছে, ছোটটাকে। এই যে বড়টা এমনি চলে আসে, ছোটটাকে ধরে উপরে তুলে ছেড়ে দিতে হয়। অনেক এনজয় করতেছে। আপনারা চলে আসবেন, বাচ্চাদের নিয়ে ফ্যামিলি সহ আসবেন। এই যে দেখেন টিয়া পাখি, এরকম অনেকগুলা 8-10টা রাইড এখানে আছে বাচ্চাদের জন্য। বাচ্চারা অনায়াসে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। তারপরে বাইরেও অনেক বড় বড় স্লিপার আছে ছোটদের জন্য, ছোটটা, এবং যারা একটু বড় তাদের জন্য উপরে উঠে উপর থেকে নামা। তবে এখানে 12 বছরের উপরে কেউ এই স্লিপারগুলো ইউজ করতে পারবে না। এগুলা শুধু অনলি 12 বছরের নিচে তাদের জন্য। এই যে বিভিন্ন সাইড থেকে ওঠার আছে। এইটা হলো সবচেয়ে ছোট বাচ্চা, যারা 1-1.5 বছর 2 বছর, তারা এই স্লিপারগুলো ইউজ করবে, যেটা আমার ভাস্তি এবং আমার এই যে বড় ছেলে ইউজ করলো। এখন হচ্ছে লেকের চারপাশে ভিতর সাইডে এরকম সাফারি কার আছে, যেটা 100 টাকার টিকিট। এই সাফারি কারে উঠলে আপনি লেকের লেকটার চারপাশে ভিতর সাইডে চারপাশে ঘুরে বেড়াতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে এটা একটা কটেক্স, লেকের ভিতরে আপনার অনেকগুলো রুম আছে। আপনারা এটা রিসোর্ট হিসেবেও এখানে এসে ফ্যামিলি সহ থাকতে পারবেন। এবং লেকের এটা হচ্ছে, এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে বাইরের সাইড, এবং ভিতর সাইডেও আছে ঘোরার জন্য সাফারি কার দিয়ে ভিতরে ঘোরার জন্য আছে। এছাড়া ভিতরে আছে মোটরসাইকেল, রড দিয়ে তৈরি করা মোটরসাইকেল আছে, অনেক বড় একটা, যেটা এখন দেখতে পাচ্ছেন। এটা আমার ছোট ছেলে, বড় ছেলে উঠে আসছে এখন, এবং আমার ভাস্তি, আমার ছোট ভাইয়ের ছেলেও উঠছে, সাহায্য করতেছে আমার ওয়াইফ। সো এরা প্রচণ্ড রোদ, তো যার যদিও গরম আছে, তারপরেও একটু উঠে দেখা আর কি এটা বানাইছে। ভিতরে ট্রেন আছে বাচ্চাদের জন্য, বা বড়রা উঠতে পারবে। এই ধরনের ট্রেনে আপনি 50 টাকা টিকিট কেটে ভিতরে অনায়াসে ঘুরতে পারবেন। এবং লেকের চারপাশ দিয়ে এরকম খাবারের দোকান আছে, পানি জাতীয় খাবার এবং অন্যান্য খাবার পাবেন। এছাড়াও আছে স্পিড বোর্ডের সুবিধা। লেকের চারপাশ দিয়ে লেকের ভিতরে 4 সাইড দিয়ে স্পিড বোট ঘুরে বেড়াবে। এবং যে লেকের ভিতরে যে ঘরগুলো দেখতেছেন ওগুলো কটেজ। এবং লেকের ভিতর সাইডে ঢোকার জন্য এটা হচ্ছে গেট। এখানে ওই যে সাফারি কার এবং ঘোড়ার গাড়ির জন্য রাইড আছে, যেগুলা 100 টাকা করে টিকিট। আমরা এখন ঘোড়ার গাড়িতে উঠতেছি। এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি দিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন এই লেকের পাশ দিয়ে। আমরা দেখাবো আপনাদেরকে কেমন দৃশ্য। লেকের পাশ দিয়ে আপনি যখন যাবেন, তখন এক সাইডে লেক, অন্য সাইডে আপনি দেখতে পাবেন এরকম উট পাখি, অনেক উট পাখি এখান থেকে থাকবে। বড় বড় যে দেখেন উট পাখিগুলো দেখা যাচ্ছে, এরা ঘাস খাচ্ছে।
উট পাখি দেখতে পারবেন। রাজহাঁস লেকের ভিতর দিয়ে ঘোরাফেরা করতেছে। রাজহাঁস, এই যে দেখেন রাজহাঁস আছে, অনেক সুন্দর সুন্দর বড় বড় রাজহাঁসের ঝাঁক এখানে ঘোরাফেরা করতেছে। অনেক সুন্দর, এরকম ঘুরে বেড়াবে। এটা এক চক্কর দিতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগে যায়। এক চক্কর দিয়ে এটা ঘুরে আসতে সময় লাগে 10 মিনিটের মতো প্রায়। তো 100 টাকার টিকিট ঘোড়ার গাড়িতে। এই যে অনেক বড় একটা উট পাখি, 2টা উট পাখি এখানে, 2টা উট পাখি ঘাস খাচ্ছে। এই স্পিড বোট গেল এই মাত্র। লেকের ভিতর দিয়ে আপনি স্পিড বোটে ঘুরে বেড়াতে পারবেন, তবে বাচ্চাদের অ্যালাউ না, একটু বড় সাইজের লোকেদের জন্য। এবার হচ্ছে সাফারি কার। এই সাফারি কার ব্যাটারি চালিত একটা ট্রাকের মতো, পিছনে 10 জন সিট বসতে পারে। এটাও এখন ভিতরে 4-5 দিয়ে ঘোড়ার গাড়ির মতো, কিন্তু এটা আবার ভিতরে ঢুকবে। এই যে ভিতর সাইডে যে উট পাখিগুলো আছে এটার ভিতরে ঢুকবে। এখানে অনেক উট পাখি এই কারের কাছে এসে খাবার খাবে, এবং ভিতরে গরু আছে, হাঁস মুরগি সবই আছে। যে আমরা ভিতরে ঢুকতেছি, এটা এই যে দেখেন উট পাখি আসতেছে। এবং এই কারের সাথে, সাফারি কারের সাথে ভুট্টা ভাঙা এক সাইডে আছে। এই ভুট্টা ভাঙাগুলা খেতে আসবে উট পাখি, এবং আপনি ইচ্ছা করলে উট পাখি ধরতে পারবেন, মাথা গায়ে হাত বুলাতে পারবেন, কিছু করবে না, কামড় দিবে না। অনেক সুন্দর এই উট পাখিগুলো বাচ্চারা ধরতেছে। যে আমার ছোট ছেলেটাও ধরার চেষ্টা করতেছে, ভয় পায় না। উট পাখি এরকম আপনার ভুট্টা ভাঙা খাবে। যথেষ্ট মনোরম একটা পরিবেশ, অনেক নিরিবিলি। আমরা ঈদের পরের দিন আসছি আজকে। যে অনেক বড় একটা উট পাখি। আপনার ঈদের পরের দিন এত ভিড় নাই, তবে প্রত্যেকটা রাইডে উঠতে গেলে সরাসরি ওঠা যাচ্ছে না, একটু ওয়েট করে উঠতে হচ্ছে। যদিও ঈদের পরের দিন আপনারা যদি কখনো আসেন, কোনো অকেশন ছাড়া আসলে আপনি ইজি, ভিড় ছাড়াই আপনারা ইজি সব রাইডগুলোয় উঠতে পারবেন, এবং অনেক বিনোদন হবে এখানে। এটা একটা অনেক বড় একটা রিসোর্ট। আমরা যদিও ঘুরতেছি, পুরাটা দেখে শেষ করতে পারবো কিনা জানি না। এখানে ঘোড়া আছে, যে ভিতরে ঘোড়া আছে, অনেক অনেক উট পাখি আছে। তারপরে মসজিদ আছে ভিতরে। এই যে ভিতরে বাঘের মূর্তি তৈরি করে রাখা আছে। এখানে সাফারি কারে থেকে নামা যায় না, ভিতরেই বসে থাকতে হয়, এবং 4 সাইড দিয়ে ঘুরে বেড়ায়। এগুলো ঘুরে ঘুরে দেখে তারপরে বের হয়ে যাবে। এটা মূলত 100 টাকার টিকিট। আপনারা আসলে এই সাফারি কারে ভ্রমণ করতে পারেন। এরপরে যে স্পিড বোটে আপনারা ঘুরে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। লেকটা অনেক বড়, সুন্দর, প্রচুর। এইটা একটা শিপের মতো একটা কটেক্স। এখানে এই কটেক্সেও থাকতে পারবেন। অনেকগুলো হয়তো রুম আছে, 1টা কি 2টা ফ্যামিলির জন্য। এটা দেখতে শিপের মতোই, অনেক সুন্দর, ব্ল্যাক কালার, উপরে মাস্তুল দেওয়া আছে। এটা কিন্তু একটা সুন্দর একটা কটেক্স। সাধারণত এটা ডিফারেন্ট টাইপ একটা কটেক্স। এই কটেক্সে স্টে করতে পারলে অনেক ভালো লাগতো। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনার সুইমিং পুলও আছে লেকের সাথে। ওই যে বাচ্চা লোকজনরা গোসল করতেছে, এটা কিন্তু মূলত একটা সুইমিং পুল। আপনারা যারা আসবেন সুইমিং করার জন্য, তারা অবশ্যই ড্রেস নিয়ে আসবেন, সাথে এক্সট্রা ব্যাগ ইউজ করবেন। লেকে হয়তো নামতে পারবেন না, তবে সুইমিং করতে পারবেন। এছাড়া আছে 2টা জিরাফ, অনেক বড় বড়, মূর্তির মতো, মাঝে দাঁড়িয়ে ছবি উঠাইতে পারবেন। এরপরে ভিতরে আপনি রেস্টুরেন্ট পাবেন, খাবার রেস্টুরেন্ট, অনেক সুন্দর, হিউজ লোকের অ্যারেঞ্জমেন্ট। এখানে অনেক বড় বড় টেবিল আছে, যে টেবিলগুলো 8 জন 10 জন অনায়াসেই বসতে পারবেন। এখানে পে ফার্স্ট করতে হয়, সেলফ সার্ভিস, আফটার সেলফ সার্ভিস। এখানে 3টা মেনু ইউজ করা হয়েছে। যদিও এসি নাই, তবে পরিবেশটা অনেক ঠান্ডা। আজ এই পর্যন্তই। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার ব্লগটা দেখার জন্য।